फोर्थ सेमिस्टार लास्ट मिनिटे तुम्हारे 6 नम्बरेर एक सजेशन निये एसेछि। आमी एटा बोलते पारी एई सजेशन थेके जा जा बोलबो सेगुलो तोमार 6 मार्क्सेও आसबे एबं तोमार किन्तु घुरिয়ে 2 मार्क्सेও चले आसबे। ठीक आछे, तो भिडियोटा पुरोटा देखबे। एखाने तोमादेर सम्पूर्ण आमी एक्सप्लेन करे देबो किभाबे पढ़बे एबं कोनगुलो शेष मुहूर्ते पड़े जाबे। देखो प्रथमेई आमादेर जेटा थाके सेटा हलो आंतर्जातिक सम्पर्क तत्त्व हिसेबे उदार नीति मूल वैशिष्ट्यगुली बर्णना करो। एटा एबारे तोमादेर आसबेई आसबे, एटा करबे। एर साथे आरो एकटा जेटा करबे सेटा हलो तोमरा आंतर्जातिक सम्पर्केर तत्त्व हिसेबे बास्तबबाद, उदारनीतिबाद, बास्तबबाद এই দুটো থেকে একটা তোমাদের অবশ্যই আসবে। এবার তোমরা বলতে পারো যে তাহলে স্যার এক্সট্রা কিছু যদি করতে পারি, কারণ রিস্ক নেওয়া যাচ্ছে না, প্রথমবার এই সিলেবাসে পরীক্ষা হচ্ছে এইভাবে। তো তোমাদের বলি এটা কিন্তু পুরানোই হিসেব মতো অনেক কিছু পুরানো জিনিস আছে এবং কিছু কিছু নতুন জিনিসও আছে। দেখো তোমাদের এটা বলি যে এস থেকে তোমরা এক্সট্রা কি করে যাবে, এক্সট্রা একটা করে যেতে পারো তোমরা, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে মার্কস পাবে। এই তিনটে তোমরা প্রথম দাগের জন্য তোমরা করে যাও। আমি বলতে পারি দুটো করলেই তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে, সেকেন্ড যেটা আমাদের আসবে সেটা কিন্তু বিশ্বায়নের উপর। বিশ্বায়ন নিয়ে তোমাদের দুটো কোয়েশ্চেন প্রায় প্রত্যেকবারেই ঘুরিয়ে আসে। প্রথমে তোমরা যেটা করবে বিশ্বায়নের কিন্তু তোমরা এখানে প্রভাবটা করবে। এবার যখন বিশ্বায়নের প্রভাব তোমরা বা ফলাফল যেটা তোমরা পড়বে সেটা মুখস্থ করবে, সেখানে কিন্তু অবশ্যই সাংস্কৃতিক এবং অর্থনৈতিক যে প্রভাব দুটো, এই দুটো কিন্তু ভালোভাবে মুখস্থ করবে। কারণ তোমাদের যখন প্রভাব ফেলে শুধু কিন্তু প্রভাবটা কিন্তু ঘুরিয়েও অনেকবার তোমাদের চলে আসে, সেটা অর্থনৈতিক বা সাংস্কৃতিক দিক থেকে। তো এই দুটো তোমরা অবশ্যই করবে। এই দুটো থেকে কিন্তু তোমরা 10-এর একটা কমন অবশ্যই পাবে বিশ্বায়ন থেকে। এবার আমরা চলে আসি আমাদের শেষের দিকে। এখানে দেখো প্রধানমন্ত্রীর কার্যাবলী আছে এবং মৌলিক অধিকারের এখানে সুপ্রিম কোর্টের ভূমিকা। দেখো আমি তোমাদের একটা কথা বলি, এখানে তোমরা প্রধানমন্ত্রী কার্যাবলী করার দরকার নেই, সুপ্রিম কোর্টের ভূমিকাটা অবশ্যই কিন্তু তোমরা এবারে করে যাবে। তোমাদের খুব ইম্পর্ট্যান্ট এবারের জন্যে সুপ্রিম কোর্টের ভূমিকাটা। দেখো আরও একটা যেটা করবে সেটা হলো তোমরা লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। এটা কিন্তু আমরা অনেক বছর দেখিনি। এই দুটো এবারে আসার খুব একদম মানে টপ চান্স আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। এক্সট্রা তো যদি তোমরা করতে যাও তাহলে কিন্তু ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সম্পর্কিত এই যে ক্ষমতাটা আছে এটা তোমরা করে যাও। এবারে তোমাদের চলে আসি আমি 2 মার্কসে। 2 মার্কসে কী তোমরা করবে, কারণ তোমাদের অনেকের সমস্যা যে 2 মার্কসে তো হ্যাভক কোয়েশ্চেন আছে, এত সিলেবাসের ভিতর থেকে এত কী করে করব। তোমাদের প্রথমেই বলে রাখি 2 মার্কসে যেগুলো করবে সেগুলো কিন্তু তোমাদের যে মডেল কোয়েশ্চেন পেপার আছে সেটা আগে 2 মার্কসের করে রাখো। এবং তোমরা এই যে বড় কোয়েশ্চেনগুলো মুখস্থ করছো এর ভিতর থেকেই কিন্তু বহু 2 মার্কস তোমাদের হয়ে আছে। তাই 2 মার্কস নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমরা 2 মার্কস অবশ্যই পরীক্ষার হলে লিখে দিয়ে আসবে। এমন কিছু আহামরি একদম মানে কঠিন কিছু 2 মার্কস আসবে না। হতে পারে একটা কি দুটো একটু আলাদা আসতে পারে, কিন্তু তোমরা অবশ্যই অপশানে কমন পাবে, এটা আমি বলতে পারি। এবং 6 মার্কস এর বাইরে কিছু আসতে পারেই না। আচ্ছা, তোমরা চিপকো এবং নর্মদা এই দুটো করে রাখবে। তোমাদের এই দুটোর ভিতর থেকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারে কোয়েশ্চেন আসতে চলেছে। তোমাদের যেটা 4-এ আমি বলছিলাম নর্মদা এবং চিপকো, তোমরা এই দুটো তো করছো, এই দুটো তোমাদের 4-এ অবশ্যই আসবে। এশিয়ানটা নিয়ে করে রাখবে এবং শার্কটা নিয়ে করে রাখবে। এর যে গঠনের মূল উদ্দেশ্য এবং এর বৈশিষ্ট্য করে রাখবে। আর যে একটা থেকে দুটো করবে সেটা হলো 74তম সংশোধনীর, এইটা অবশ্যই তোমরা করে রাখবে। এবং কলকাতা পৌরসভার ভূমিকা বা কার্যাবলী, এই কয়েকটা তোমরা 4-এ দেখে রাখবে। আশা করি তোমাদের এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না, কারণ দেখো তোমাদের এবারে কঠিন কোয়েশ্চেন হবে না, এটা আমিও জানি, এটা তুমিও জানো। এবং এত পর্যন্ত কিন্তু দুটো এক্সামে সেটাই দেখা গিয়েছে। তাই এর ভিতর থেকেই কিন্তু তোমাদের আসবে। আর শেষ মুহূর্তে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, শান্ত মনে পরীক্ষা দেবে। আশা করি তোমার পরীক্ষা কিন্তু এবারে অবশ্যই ভালো হবে।